এই দেখুন বন্ধুরা, কত দারুণ দেখাচ্ছে। দেখুন মালপোয়াগুলো একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ঠাকুরের ভোগ হিসেবেও আপনারা এইটাও নিবেদন করতে পারেন। সামনে জন্মাষ্টমী আসছে, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কত সহজে কম উপকরণ দিয়ে এইটা চটজলদি রেডি করা যায়। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন বন্ধুরা, এখন তো বর্ষাকাল, তালের সিজন। তালের রেসিপি না করে খেলে মন খারাপ লাগে। তো আজ আমি একটা তালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তালের একটা আইটেম করব। সবাই তো বিভিন্ন আইটেম করে খান তালের। আজ আমি একটা নতুন ধরনের তালের আইটেম করব। এই দেখুন, তালের পাল্প আমি বের করে নিয়েছি কিছুটা পরিমাণ। একটা তালের পুরো পাল্প বের করে রেখেছি। আমি এর আগেও তালের ভিডিও দিয়েছি, তাতে তালের পাল্প বের করার পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ওখান থেকেও দেখে নিতে পারেন, বা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজ আমি তালের মালপোয়া তৈরি করব। তো আগামী কয়েকদিনের মধ্যেই তো চলে আসছে আমাদের জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে এই তালের মালপোয়া তৈরি করে গোপালকে ভোগও হিসেবে নিবেদন করতে পারেন আপনারা। কারণ গোপালজি আমাদের শ্রীকৃষ্ণ যেদিন জন্মেছিলেন তার পরের দিন ওখানে মথুরাতে নন্দ উৎসব যেদিন পালিত হয়েছিল নন্দরাজার বাড়িতে, সেখানে তালের অনেক আইটেম, অনেক পদ রান্না হয়েছিল। তো গোপাল আমাদের তালের আইটেম খেতে, তালের বিভিন্ন পদ খেতে খুব পছন্দ করে। তো মালপোয়া তৈরি করে আপনারা গোপালের ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। তো চলুন আজ ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের। আর এই দেখুন 200 গ্রাম এর একটা সুজি প্যাকেট আমার হাতে। এই দেখুন, এইটা কেটে আমি নিয়ে নেব। আমার হাতে একটা মেজারিং কাপ আপনারা দেখতে পাচ্ছেন। এই কাপেরই 1 কাপ সুজি, মানে এতে এই কাপটাতে 200 গ্রামই ধরে। আমি এই কাপের 1 কাপ সুজি নিলাম। এই দেখুন, 1 কাপ সুজি নিয়েছি। আর এই কাপের, আপনাদের কাছে যদি কোনো মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা কোনো বাটি মেপে বা কোনো গ্লাস মেপেও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এই কাপেরই 1 কাপ আমি ময়দা নিয়ে নেব। 1 কাপ আমি সুজি নিয়েছি, সেই কাপেরই 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। এবার চিনির পরিমাণটা আপনাদের মিষ্টিটা কেমন খাবেন সেই অনুসারে নেবেন। এই দেখুন, তাই এই কাপটার 3 ভাগ হয়ে গেছে। এইভাবে আমি নিলাম। আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ময়দা দিলাম, চিনি দিলাম আর সুজি দিলাম। এর পরের স্টেপ হচ্ছে এই যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম আমি, একেবারে অল্প, স্বাদটাকে ব্যালেন্স করবে, অল্প লবণ দিলাম। এই দেখুন, একটা তড়কা প্যানে অল্প পান মৌরি আমি একটু ভেজে এনেছি হালকা করে। তো এইটা হাতে নিয়ে একটু এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে দেব। মালপোয়ার ফ্লেভারটা ভীষণ ভালো আসে, মৌরিটা দেওয়ার জন্য ভীষণ ভালো আসে। এইভাবে আপনারাও নেবেন, খেতে বেশ ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। একটু হালকা করে ভেজে এনেছিলাম, ওইটা গুঁড়ো করে দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো একটু ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হালকা করে এটা মিশিয়ে নিলাম। এর পরের স্টেপ হচ্ছে তালটা দিয়ে দেব।
যেই মেজারিং কাপ অনুসারে আমি সমস্ত কিছু উপকরণগুলো নিয়েছি, সেই মেজারিং কাপে 1 কাপ আমি তালের পাল্প দিয়ে দেব। চাইলে আপনারা আরও একটু অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। এই দেখুন বন্ধুরা, কাছাকাছি 1 বাটির একটু কম আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে ভীষণ ভালো টেস্ট আসে, আপনারা অবশ্য নারকেল কোড়াটা ব্যবহার করবেন। আর মৌরিটা একটু ড্রাই রোস্ট করে ব্যবহার করবেন। মৌরি দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। কোয়ান্টিটিটা তাহলে আমি আর একবার বলে দিচ্ছি। 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, সেই অনুসারে 200 400 গ্রাম হয়ে গেল সুজি ময়দা করে। আর 1 কাপই আমি নিয়েছি তালের পাল্প, আর 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, আর নিয়েছি কাছাকাছি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা আর একটু চিনিও ব্যবহার করতে পারেন, মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দের। এবার আমি সমস্ত উপকরণকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু হালকা করে এইভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু। সুজিটা সেট হতে একটু সময় যাবে, ভালো করে ফেটিয়ে নিয়ে এটা কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, তাহলে মালপোয়াটা ভীষণ ভালো হয় বন্ধুরা। তালের পাল্প দেওয়ার পরে এইভাবে হয়েছে, দেখুন এটা তো মোটাই হয়েছে, কিন্তু এখন জল অথবা দুধ যে কোনো একটা অ্যাড করতে হবে। তো আমি দেখুন ওই কাপেরই 1 কাপ আমি দুধ নিয়েছি। কারোর কাছে যদি দুধ না থাকে তাহলে জলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার দুধটা দিলে কি হয়, টেস্টটা একটু ভালো আসে। এবার এই ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি ফেটিয়ে নেব এটা আস্তে আস্তে করে। এই দেখুন ব্যাটারটা এইভাবে হয়েছে, কিন্তু আরও একটু দুধ ব্যবহার করতে হবে। বেশ অনেকটাই মোটা হয়ে গেছে, তো অতটা মোটা তো লাগবে না, অতটা মোটা হলে হবে না, আরও একটু পাতলা করে নিতে হবে। আর সুজিটা তো এখন অনেকটাই ফুলবে, এটা আমি কিছু সময়ের জন্য রেস্টেও রেখে দেব। আরও 1/2 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ভালো ফেটানো হবে তত মালপোয়াটা কিন্তু খেতে ভালো হবে, ফুলবেও খুব ভালো হবে। ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটা ভালো স্মুথ ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই ঘনত্বটা, থিকনেসটা বুঝতেই পারছেন। এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ভেতরে যেন লাম্প না থেকে যায়। তা আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারাও রেডি করে নেবেন। ব্যাটারটা রেডি হয়ে গেলে মালপোয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আর কিছু বাকি থাকলো না। এবার এটা রেস্টে রাখবো 15-20 মিনিটের জন্য, তারপর এটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, উনান একটা বসিয়ে দিয়েছি, উনানে কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার মালপোয়াগুলো রেডি করে নেব। তার আগে এদিকে দেখুন, আমি একটা রেস্টে রেখেছিলাম কিছু সময়ের জন্য। দেখুন সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন এর ঘনত্বটা। এবার আমি মূল পর্বে চলে যাব। এবার এটা সরিয়ে রাখলাম। মালপোয়াটা সবসময় ডোবা তেলে ভাজতে হয় বন্ধুরা। দেখুন কড়াইতে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। এবার আমি 1 হাতা করে দেব, একটা একটা করে তৈরি করে নেব। এটা খেতে কিন্তু দেখতে যতটাই ভালো লাগে, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একেবারে নরম তুলতুলে হয়। এটা হালকা হালকা করে একটু সরিয়ে দিচ্ছি। এই দেখুন আমি উল্টেও দিয়েছি। এবার একটু চাপ দেবো এইভাবে,
তাহলে ফুলে যাবে। দেখুন কতটা ফুলে গেছে। দেখুন বন্ধুরা কালারটাও কতটা সুন্দর এসেছে আর একেবারে রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারাও করবেন। আমি একটা করে করছি, আপনারা চাইলে দুটো করেও করতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু একটা করে করলে বেশি ভালো হয়। এবার এই পর্যায়ে আমি তুলে নেব, তেল ঝরিয়ে রেখে দেব। প্রতিবার কিন্তু কড়াইতে দেওয়ার আগে এই চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে নিতে হবে, নেড়ে নিলে কিন্তু ভালো হয়। ফ্যাটানাটা যত ভালো হবে মালপোয়াটা তত ভালো লাগবে খেতে, নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা আরও একটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন তেল কিন্তু ভালো করে গরম হওয়ার পরে আপনারা মালপোয়াটা ছাড়বেন কড়াইতে। আর একটু বেশি পরিমাণ তেল লাগে এটা ভাজতে, ডোবা তেলে করতে হয়। ডোবা তেলে করলে তবে সুবিধে হয়। কতটা ফুলে গেছে দেখুন। মালপোয়ার ব্যাটারটা ঠিকঠাক রেডি করে নিলে তাহলে মালপোয়াটা ভীষণ ভালো হয় বন্ধুরা। মালপোয়াটা রেডি হয়ে গেছে, আপনারা কি করে বুঝবেন? এই দেখুন ফোঁটা একেবারে তেলে ফোঁটা একেবারে বন্ধ হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে মালপোয়াটা একেবারে রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তুলে নেব, তেলটা ঝরিয়ে এখানে রেখে দেব। আবারও একটা আমি দিয়ে দেব, এইভাবে সেমভাবে সবগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত দারুণ দেখাচ্ছে। দেখুন মালপোয়াগুলো একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ঠাকুরের ভোগ হিসেবেও আপনারা এইটাও নিবেদন করতে পারেন। সামনে জন্মাষ্টমী আসছে, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কত সহজে কম উপকরণ দিয়ে এইটা চটজলদি রেডি করা যায়। এই দেখুন বন্ধুরা মালপোয়াটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর দারুণ একটা সুন্দর গন্ধও চলে আসছে। তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট ইউটিউবের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।